হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ফ্রেন্ডস, ফার্স্টে আপনি আমার এই এরো গোনা দেখেন। এই ধরনের এরো আমরা অনেক সময় দেখে থাকি, অনেকজন অনেক ভিডিওর মধ্যে লাগায়, ফটোর মধ্যে লাগায়, স্ক্রিনশটের মধ্যে লাগায়। সো যাকে যেরকম ভালো লাগে সেরকমভাবে ইউজ করে। কিন্তু আপনি যদি আপনার কোনো ভিডিওর মধ্যে, কোনো ফটোর মধ্যে, কোনো স্ক্রিনশটের মধ্যে যদি এরকম ধরনের এরো লাগাইতে চান, সো আপনাকে ফার্স্ট এরকম ধরনের এরো আপনাকে ডাউনলোড করতে হবে। তারপর আপনি ফটোতে ভিডিওতে লাগাইতে পারবেন। কিন্তু আজকে এই ছোটো বড় ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো যে এই ধরনের এরো আপনি কীভাবে এডিটিং করবেন। দেখেন, নিজে যদি এডিটিং করে লাগায় সেটা মজা একটু অন্যরকম, আর যদি ডাউনলোড করেন সেটা একটু অন্যরকম লাগবে। তো এই ছোট্ট বড় ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেখাবো যে এই ধরনের এরো আপনি কীভাবে এডিটিং করবেন আর নিজের ফটোতে বা নিজের ভিডিওর মধ্যে কীভাবে অ্যাপ্লাই করবেন। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট অবধি জুড়ে থাকবে। চ্যানেল নতুন হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে সব রকম ধরনের টেকনিক্যাল ভিডিও আপলোড হতে থাকে। যদি ভিডিও ভালো লাগে ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করে দেবেন। সো এই ভিডিওকে শুরু করছি। স্ক্রিনকে লক্ষ্য করুন, সহজে সব কিছু বুঝতে পারবেন। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিন চলে এসেছি। এরো এডিটিং করার জন্য তো ফার্স্টে আপনি আপনার ফোনে একটা অ্যাপ ডাউনলোড করবেন। কী অ্যাপ ডাউনলোড করবেন সেটা বলে দিচ্ছি। এই যে অ্যাপটা দেখছেন, এই অ্যাপটা আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন। অ্যাপটার নাম হচ্ছে পিক্সআর্ট। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তো প্লে স্টোরে পেয়ে যাবেন, বা আপনার যদি আইফোন হয় তো আইফোনে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। তো সিম্পলি অ্যাপটাকে ডাউনলোড করবে। আমার ফোনে ডাউনলোড করা আছে, তো এখান থেকে আমি অ্যাপটাকে ওপেন করবো। এখানে আমি অ্যাপটা ওপেন করলাম। এটা হচ্ছে অ্যাপটার হোম পেজ। সো এরো এডিটিং করার জন্য এখানে প্লাস বালা আইকন আছে, প্লাস বালা আইকনের উপরে আপনি ক্লিক করবেন। এখানে অনেক কোনো অপশন আপনি পাবেন। এখানে এডিটে ফটো, এখান থেকে ফটো এডিট করতে পারবেন, এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন। তারপরে এখানে অনেকগুলো ফটো দিয়ে আপনি একটা ফ্রেমে কনভার্ট করতে পারবেন। সো এরো এডিটিং করার জন্য ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড আপনি নেবেন। সেখানে ব্যাকগ্রাউন্ড লাগাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর এখানে রিমুভ যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে কিছু নেই, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার পর এরকম ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড আপনার কাছে আসবে। সো এরো এডিটিং করার জন্য এখান থেকে আপনি সাইড দিয়ে স্ক্রল করবেন। এখানে একটা অপশন পাবেন, এখান থেকে লেখা আছে সেভ। সেভ বলা অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি অন্য কোনো ফাংশন পাবেন। সো এখানে লেখা আছে আউটলাইন। আউটলাইনের উপর আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আপনি সমস্ত এরো আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন। তো ফার্স্টে দেখেন এখানে একটা এরো আছে, এরোটার উপর আমি ক্লিক করবো। দেখেন এখানে আমার একটা এরো চলে এসেছে। তারপর আপনি এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন এরোটার মধ্যে। সেখানে কালার লেখা আছে, কালারের উপরে ক্লিক করবেন। তারপর এখানে গোল রাউন্ডে যেখানে কালার আছে কিবোর্ড, এখানে ক্লিক করবেন। সো এখান থেকে যে কালারটা আপনি এরোর মধ্যে করতে চান সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মনে করেন আমি এখান থেকে রেড কালার করবো। সো এখানে রেড লেখা আছে, রেডের উপর ক্লিক করবো। এখানে আমি টিক মার্ক করে দেবো। দেখেন এখানে আমার এরোটা কালার রেড কালার হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে এই যে আমার ফ্রেমটা দেখছেন, এখানে আমি অনেকগুলো এরো এডিটিং করবো, আলাদা আলাদা ডিজাইনে এরো আপনাদেরকে দেখাবো এডিটিং করে। আপনাকে যেটা ভালো লাগবে সেটা আপনি আপনার ভিডিওর মধ্যে বা ফটোর মধ্যে লাগাতে পারবেন। তো এখান থেকে আমি এটাকে ছোটো করে নেবো। ছোটো করে এটাকে আমি ঘুরিয়ে নেবো এরকমভাবে। সো এরোটাকে আমি এখানে সাইডে লাগিয়ে নিলাম, ঠিক আছে। তো আপনি এখান থেকে আরও সুন্দরভাবে এরো এডিটিং করতে পারবেন। তো আরও আলাদা এরো এডিটিং করার জন্য এখানে প্লাস বেল আইকন আছে, প্লাস বেল আইকনের উপরে ক্লিক করবেন। এখানে আবার শেপের উপরে ক্লিক করবেন। এখানে আবার আউটলাইনের উপরে ক্লিক করবেন। তারপর এখানে একটু স্ক্রল করবেন। দেখেন এখানে আর একটা এরো আছে, এই এরোটার উপরে ক্লিক করবো। দেখেন এখানে আর একটা এরো সুন্দরভাবে চলে এলো। এটা ডিজাইন আলাদা। ফার্স্টে যেটা আমি এডিটিং করলাম এই এরোটা হচ্ছে আলাদা ডিজাইন, আর এটা হচ্ছে আলাদা ডিজাইন, তাই না? তো এখান থেকে আপনি কালারও করতে পারবেন। এখানে কালারের উপরে ক্লিক করবেন। এভাবে মনে করেন এখানে আমি অন্য কালার নেবো, এখানে আমি গ্রিন কালার নেবো। তো এখানে গ্রিনের উপরে ক্লিক করবো, এখানে টিক মার্ক করে দেবো। দেখেন আমার এরোটা কালার গ্রিন কালার হয়ে গেছে। তারপর আপনি এখানে বর্ডার পাবেন। বর্ডার আপনি আলাদা কোনো কালার লাগাতে পারবেন। কীরকম পারবেন? দেখেন আমি বর্ডার উপরে ক্লিক করবো। এখানে আমি যে কোনো একটা কালার মনে করে নেবো। এখানে আমি এই কালারটা নেবো। দেখেন একটা আলাদা কালার সাইড দিয়ে চলে এসে দেখতে আরও সুন্দর লাগছে। সো আপনি যদি চান তো আপনি এখান থেকে বর্ডারের মধ্যে কালার করতে পারবেন। তো মনে করেন এখানে আমার এটা হলো, কালারটা আপনি নিজের মতো করবেন। আপনাকে যেরকম ভালো লাগবে কালার, যেরকম কালারিং এরো আপনি নিতে চান সেরকম কালার আপনি এখান থেকে করতে পারবেন। যে কালারটা পছন্দ সেই কালারটা আপনি করবেন। যত রকমের কালার হয় সব কালার আপনি এখানে পেয়ে যাবেন। তো মনে করেন এটাকে আমি এভাবে সাইডে লাগিয়ে নিলাম। সো আমি এখানে আরও এরো এডিটিং করবো। তো এখানে আবার প্লাস বেল আইকনের উপরে ক্লিক করবো। এখানে আবার সেভ বেল অপশানে ক্লিক করবো। তারপর এখানে আউটলাইনের উপরে ক্লিক করবো। তারপর এখানে আমি একটু স্ক্রল করবো। এখান থেকে আর একটা এরো পাবো, এই একটা এরো। এই এরোটা দেখেন অনেক সুন্দর। তো এটাকে আমি ছোটো করে নেবো, এটাকে ঘুরিয়ে নেবো। সো এটাকে আমি সাইডে লাগিয়ে নেবো। দেখেন এখানে আরেকটা এরো চলে এলো। এভাবে সুন্দরভাবে আপনি প্রত্যেকটা এরো অ্যাপের মধ্যে পাবেন। যেটা আপনাকে ভালো লাগবে সেই এরোটা আপনি এখান থেকে নিয়ে এডিট করতে পারবেন। তারপর আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন। তো এখানে সিম্পলি আমি এখান থেকে এটা কালার আমি একটা যে কোনো একটা কালার আমি নিলেও মনে করেন এখানে একটা আমি এখানে একটা আমি এই কালারটা নিলাম। সেরকমভাবে আপনি যে কোনো এরো কালারও করতে পারবেন। যদি আরও এরো নিতে চান সিম্পলি আবার প্লাসের উপরে ক্লিক করবেন। এখানে সেভ বলা অপশন আছে, সেভের উপরে ক্লিক করবেন। এখানে আবার আউটলাইনের উপরে ক্লিক করবেন। এখানে সাইড দিয়ে স্ক্রল করবেন। এখানে দেখেন আরও সুন্দরভাবে এরো আপনি পেয়ে যাবেন। দেখেন এই একটা এরো, এই এরোটা আমি নেবো। দেখেন এটা একটা আলাদা ডিজাইনের এরো। প্রত্যেকটা এরো কিন্তু আলাদা আলাদা ডিজাইন। আমি যতক্ষণ এরো আপনাকে দেখাবো এডিটিং করে, প্রত্যেকটা এরো ডিজাইন আলাদা, এক একটা এরো এক এরকম ডিজাইন, তাই না? সেখান থেকে আমি এটাকে ছোটো করে নেবো। তারপর এখান থেকে মনে করেন এটা একটু বড়ো করবো। এখানে আমি এটাকে এই সাইডে লাগিয়ে নিলাম, ঠিক আছে। তারপর এখানে কালারের উপরে ক্লিক করবো। এবার কালারের কিবোর্ডের উপরে ক্লিক করবো। এখানে আমি যে কোনো একটা কালার নেবো। মনে করেন এখানে আমি এলো কালার নেবো। এলো কালার নেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দেবো। দেখেন আমার এরোটা কালার এলো কালার হয়ে গেছে। সেখানে আমার 4টি এরো এডিটিং করা হলো। আমি আরও এরো এডিটিং করবো, তার জন্য এখানে আবার প্লাস বেল আইকনের উপরে ক্লিক করবো। এখানে আবার সেভ বল অপশানে ক্লিক করবো। এখানে আউটলাইনের উপরে ক্লিক করবো। এখানে একটু সাইড দিয়ে স্ক্রল করবো। এখানে আমি আরও সুন্দর সুন্দর এরো আমি এখানে পেয়ে যাবো। দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে অনেক সুন্দরভাবে এরো পাবেন। মনে করেন আমি এই এরোটা নেবো। এটা তো 3D টাইপের এরো, দেখে মনে হবে 3D এরো, তাই না?
দেখতে খুবই সুন্দর লাগে। যদি আপনি চান তো বড় করতে পারবেন, একটু 3D টাইপে আছে, এটাকে ছোটো করে এভাবে টেনে বড় করতে পারবেন বা আরও ছোটো করতে পারবেন, মানে আপনি নিজের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন, তাই না? তো এখানে আমি ছোটো করে নেবো একটু, তারপর এখানে আমি সাইডে লাগিয়ে নেবো, এটা কালার আমি চেঞ্জ করে নেবো, কালারের উপরে ক্লিক করবো, তারপর যে কোনো কালার একটা আমি নিয়ে নেবো, এই কালারটা নেবো অরেঞ্জ কালারটা, তারপর এখান থেকে আমি টিক মার্ক করে দেবো, দেখেন আমার এরোটা কালার অরেঞ্জ কালার হয়ে গেছে। সেখানে যদি আপনি আরও এরো নিতে চান, এখানে আবার প্লেস বলা আইকনের উপরে ক্লিক করবেন, এখানে সেভ বলা অপশনে ক্লিক করবেন, এখানে আউটলাইনের উপরে ক্লিক করবেন, এখানে একটু সাইড দিয়ে স্ক্রল করবেন, দেখেন এখানে আরও সুন্দর সুন্দর এরো পাবেন, দেখেন কত সুন্দর এরো, এই এরোটা একটা আছে আলাদা ডিজাইন। সো এখানে আপনি অনেক এরো পাবেন, যে এরোটা আপনাকে ভালো লাগবে সেই এরোটা আপনি এখান থেকে এডিটিং করবে, তারপর আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে আবার এই কালারের উপরে ক্লিক করবো, এখানে মনে করেন আবার আমি এখানে রেড কালার করবো, তো এখানে রেড কালার উপর ক্লিক করবো, এখান থেকে টিক মার্ক করে দেবো। সো দোস্ত এরকমভাবে আপনি পিক্সার অ্যাপের মধ্যে অনেক সুন্দর সুন্দর এরো আপনি এডিটিং করতে পারবেন। এখানে আমি আপনাদের 6টা এরো এডিটিং করে দেখালাম, আমি এখানে আরও একটা এরো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাসের উপরে ক্লিক করবো, এখানে শেপের উপরে ক্লিক করবো, এখানে আউটলাইনের উপরে ক্লিক করবো, একটু সাইড দিয়ে স্ক্রল করবো, এখানে এই যে একটা এরো, এই এরোটা আমি নেবো। দেখেন এই এরোটা দেখতে কত সুন্দর, একটু ছোটো টাইপের এরোটা কিন্তু দেখতে খুবই সুন্দর। সো আপনি চাইলে এরকমভাবে এরো আপনি যে কোনো এরো চাইলে এখান থেকে করতে পারবে এডিটিং। এখানে কালারের উপরে ক্লিক করবো, এখানে যে কোনো একটা কালার আমি লিলুবো, এইভাবে মনে করেন আমি এইভাবে এই কালারটা নিলাম, তো এখান থেকে টিক মার্ক করে দেবো, দেখেন আমার এরোটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে বর্ডারের উপরে ক্লিক করবো, যে কোনো কালার একটা আমি লিলুবো, মনে করি রেড কালার লিলুবো। সো দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানে আমি 60টা এরো এডিটিং করলাম, যেটা আপনাকে ভালো লাগবে সেটা আপনি আপনার ফটোর মধ্যে ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। সো দোস্ত এরকমভাবে পিক্সার অ্যাপের মধ্যে আপনি এরো এডিটিং করতে পারবেন। যদি আপনার কাছে পিক্সার অ্যাপ না থাকে তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ওখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো দোস্ত আজকের মতো ভিডিওটা এগিয়ে ছিল, দেখাবেন নেক্সট কোনো টেকনিক্যাল ভিডিওর সাথে। তো তখন টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।